আমার ঔরসজাত সন্তান আমার টাকা পয়সা খরচ করে যত্ন করে চিকিৎসা দিয়ে পোশাক পরিয়ে প্রাইভেট পড়িয়ে স্কুল কলেজে ভর্তি করে মানুষ করার সবচেয়ে সর্বোচ্চ চেষ্টার আমার সন্তানকে নিয়ে আমার টাকায় কিনে দেওয়া দামি মোটরসাইকেলে চড়ে আপনার মিছিলে গিয়ে আপনার শোডাউনে গিয়ে আপনাকে কেন নেতা করতে হবে? আপনি কেন আমার সন্তানকে 200 টাকার তেল কিনে দিয়ে 50 টাকার সিঙ্গারা চা খাইয়ে তাকে স্কুল থেকে, তাকে কলেজ থেকে, তাকে ঘর থেকে, তাকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে টেনে নিয়ে আপনি আপনার রাজনীতির উদ্দেশ্যে ব্যবহার করছেন? এই সমাজে কতটা মা বাপ নীরবে কেঁদে কেঁদে শেষ হয়ে যাচ্ছে। এই সমাজে কতটা মা বাপ তার সন্তানের দ্বারা নিগৃহীত হচ্ছে, নির্যাতিত হচ্ছে এই মোটরসাইকেল কিনে দেওয়ানোর জন্য। তাকে দামি মোটরসাইকেল কিনে দিতে হবে, সেই মোটরসাইকেলে চড়ে সে নেতার সামনে যাবে, নেতা দেখে অন্তঃস্থলে খুশি হবেন যে হ্যাঁ মালদার পার্টির ছেলে, তাকে রাজনীতিতে রাখতে হবে। তার সাথে কথা বলতেছেন, তাকে বড় পদ দেওয়ার আশ্বাস দিচ্ছেন, কিন্তু এই ছেলেটাকে নিয়ে মা বাপের যে কত বড় উদ্দেশ্য, কত স্বপ্ন, আপনারা সেটাকে জলাঞ্জলি দিয়ে মা বাপের গলায় ছুরি ধরিয়ে, মায়ের কাছে ঘ্যান ঘ্যান করিয়ে, ভয় ভীতি দেখিয়ে, শেষমেশ পিতাকে হত্যার হুমকি দিয়ে জোর করে মোটরসাইকেল কেনাচ্ছেন বা কিনতে বাধ্য হচ্ছে তারা আপনাদের অনুকম্পা পাবার জন্য। একটি মা কত তার বাবার হাতে নির্যাতিত হচ্ছে, মায়ের খাচ্ছে ছেলেকে বাঁচিয়ে রাখার জন্য, কারণ ছেলে হুমকি দিচ্ছে মোটরসাইকেল কিনে না দিলে আমি সুইসাইড করব, আমার বন্ধুদের মাঝে আমার স্ট্যাটাস থাকছে না। সেই মোটরসাইকেলে আপনি 200 টাকার তেল ভরে দিলেন, দিয়ে আপনার রাজনৈতিক শোডাউনের ভিতরে তাকে নিয়ে চলে গেলেন। একটা পরিবার নীরবে ধুকিয়ে ধুকিয়ে কেঁদে কেঁদে শেষ হয়ে যাচ্ছে। অথচ আপনারা পুরানো বাজারের যে ছেলেটাকে দেখছেন পাথর মেরে হত্যা করা হচ্ছে, আপনারা তার থেকেও ভয়ঙ্কর ভারী অস্ত্র, ওই রাজনৈতিক পদ পদবি আপনার পাশে একটি সেলফির জন্য একটি ছেলের ভবিষ্যৎকে তিলে তিলে ওইভাবে পাথর মেরে মেরে শেষ করে দিচ্ছেন। নীরবে নিভৃতে কত পরিবার আপনাদের ওই পাথরের নিচে নিষ্পেষিত হচ্ছেন, আপনারা সেই হিসাব করেছেন? একটি সূক্ষ্ম হিসাব দেই, যে ছেলেকে নিয়ে আপনি শোডাউন করছেন, যে ছেলেকে নিয়ে আপনি পরিবার থেকে তাকে বিচ্ছিন্ন করে দিয়েছেন, যে ছেলেকে রাজনৈতিক পদ পদবি দিয়ে শক্তিশালী করার জন্য তার মা বাবাকে নিঃস্ব নির্যাতনে ধুকে ধুকে মরার পথে এগিয়ে নিয়ে গেছেন, ওই ছেলেকে আপনারাই রাজনীতির বেষ্টনীতে রাখতে মিথ্যা মামলার ভিতরে ঢুকিয়ে দিয়ে তাকে ব্ল্যাকমেইল করেন। আপনারা একবার জরিপ করে দেখুন, ওই ছেলের মা বাপ, দাদা দাদি, চাচা চাচি, ফুপা ফুপু, নানা নানি যারা ভোট কেন্দ্রে যাবে, ও তো ভোট কেন্দ্রেই যেতে পারবে না। কারণ যখন ভোটের পরিবেশ হবে তখন পুলিশ সেনাবাহিনী যখন মাঠে দাবড়াদাবড়ি করবে, তখন আপনার ওই ছেলের লিস্ট, আপনার ওই কর্মীর লিস্ট তাদের হাতে থাকবে, তারা চলে যাবে মাঠে নদীতে। কিন্তু ভোট কেন্দ্রে যাবে ওই ছেলের পরিবার পরিজন, যে ছেলেকে তার বুক থেকে কেড়ে নিয়েছেন, তার পরিবার থেকে কেড়ে নিয়েছেন, তার লেখাপড়ার বিদ্যালয় থেকে টেনে হেঁচড়ে রাস্তায় নিয়ে রাজনৈতিক নেশার ভিতর ঢুকিয়ে দিয়েছেন। আপনাকে মনে হয় ওই পরিবারের যারা ভোট কেন্দ্রে ভোট দিতে যাবে তারা আপনাকে ভোট দেবে? আপনার মতো সন্ত্রাসী লিডার গডফাদারকে ভোট দেবে? আপনাদের উচিত কী ছিল? এসব শোডাউনের কেন প্রয়োজন? আপনার জনপ্রিয়তা দেখাইতে, আপনার মানুষের ভোটের জায়গা তৈরি করে দিতে আপনি নিজে নিজে সেই সব পরিবারের কাছে যাবেন, তাদের সাথে কথা বলবেন, তাদের মন জয় করার চেষ্টা করবেন। আপনার কিভাবে ভোট তো চাইতে হবে না, আপনার চাইতে হবে না, আপনার রাস্তায় দাপিয়ে মানুষকে ত্রাসের সৃষ্টি করে আপনার বিশাল জনগোষ্ঠীকে আপনার সমর্থন দেখাইতে হবে। এটা কি কেউ ভোট দেবে? যে রাস্তা দিয়ে আপনি যান, যারা দেখে আপনার এই উল্লাসিত সন্ত্রাসী জনগোষ্ঠী জনবাহিনীকে, তারা কেউ কি আপনাকে ভোট দেবে? বিএনপি কেন এই পরিবারগুলো, এই মা বাবার, তাদের আত্মীয় স্বজনের, এই ছেলেগুলোর আত্মীয় স্বজনের আত্মনাদ শুনছে না?
তাদের পরিবারের গগন বিদারী যে হাহাকার, কেন বিএনপি শুনছে না? আপনারা বিগত 15 বছর দেখেননি ছাত্রলীগ নামে যে এক সন্ত্রাসী সংগঠন তৈরি করেছিল আওয়ামী লীগ, তাদের কি পরিণতি? ঘরে ঘরের থেকে তাদের আপনাদের এই ছেলেরাই ধরে ধরে নিয়ে আসছে না? পরিবারগুলো নিঃস্ব নিভৃতে কেঁদে কেঁদে, মিনিমাম 20-30 বছর আগে এক একটা মা বাবা মারা যাচ্ছে শুধুই আপনাদের রাজনৈতিক কারণে, রাজনৈতিক অভিপ্রায়ের উদ্দেশ্যে প্রতিটা পরিবারের থেকে আপনারা বিচ্ছিন্ন করে ফেলছেন এই যুব সমাজকে। কিসের জন্য? রাজনীতিতে গিয়ে ক্ষমতায় যাবার জন্য? প্রকৃতপক্ষে যদি ভোট হয়, আপনারা যে নিঃস্ব, ধ্বংস এবং সন্ত্রাসী কার্যকলাপের ভিতর দিয়ে একটি রাজনৈতিক পরিমণ্ডল তৈরি করেছেন, স্বাভাবিক মানুষ, বুদ্ধিমান মানুষ, শান্তিপ্রিয় মানুষ আপনাদের থেকে ধীরে ধীরে কত নীরবে মুখ ফিরিয়ে নিয়েছে। আপনাদের কি সেই হিসাব আছে আপনাদের কাছে? রাজনীতিতে জনপ্রিয়তার জন্য কি বিশাল জনগোষ্ঠী শোডাউন করার প্রয়োজন আছে? আমি একটি গোপন তথ্য আপনাদের দিই, আপনারা গবেষণা করেন, ভিতরে ঢোকেন, রাজপথে হৈহুল্লোস উল্লাস খুনিদের মতো ভয়ঙ্কর চিৎকার চেঁচামেচি না করে আমি একটা তথ্য সূত্র দিচ্ছি, আপনারা মাঠে জরিপ করুন। আজ শিবিরের যে অবস্থানটি কেন? আমলিগ থেকে কোনো আমলিগ পরিবার থেকে একটি সন্তানও কেউ শিবিরে আসেনি। শিবিরে এসেছে আপনারা যারা নিজেদেরকে বড় দল মনে করেন, এই জন্য মানুষকে অবহেলা করে দূরে ঠেলে দেন। অনেক পরিবারকে গরিব বলে, অসহায় বলে, দিন মজুরি ভেবে ঠেলে দেন। তাদের পরিবারগুলোর অধিকাংশ সন্তানেরাই আরবির লাইনে পড়ালেখা করে এবং সেখান থেকে শিবিরের বড় রিক্রুটমেন্ট হয়েছে। আরেকটি বড় পার্সেন্ট, 50% আমি বলবো, যারা বিএনপি ঘরোয়ানার পরিবার, যারা দেখছে যে আমার সন্তান বিএনপি করলে আর এক বিএনপির হাতে মারা যাবে, খুন হবে, যারা দেখছে আমার সন্তান বিএনপিতে থাকলে হামলা মামলার শিকার হবে, প্রতিহিংসার শিকার হবে, এরা মানুষ হইতে দেবে না, অমানুষ করে ছেড়ে দেবে, তারা নীরবে কানে কানে বলে আদর্শগত শিক্ষা দিয়ে শিবিরের দিকে ঠেলে দিয়েছে। আপনি মিছিলের লোক দেখেন, আপনার লোক দেখেন, ওর ভিতরে শিবিরের মনোভাবান্য অনেক ছেলে আছে, কিন্তু কথা বলছে না। সময় হলে আপনাকেই নীরবে জানিয়ে দেবে আপনার সাথে ছিলাম, ভোটে ছিলাম না। সেখান থেকে বড় ধরনের রিক্রুটমেন্ট হয়েছে শিবিরে বিএনপি ঘরোয়ানার পরিবার থেকে। আপনারা যদি সেই পৌরাণিক পদ্ধতিতে রাজনীতিতে এস্টাবলিশ হতে চান, মনে করবেন আরও 100 বছর পিছনে আছেন। আধুনিক সময়ে প্রত্যেকটা মা বাপ, তার পরিবার সচেতন, তার অবজারভেশন করছে কার দ্বারা তাদের সন্তান নষ্ট হচ্ছে, কার দ্বারা তাদের সন্তান ধ্বংস হয়ে যাচ্ছে, কার দ্বারা তার পরিবার সহ আমার সন্তানের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছে। তাদেরকে আর ক্ষমতায় যেতে দেবে না, ভোট দিয়েও না, কোনোভাবেই না। আপনারা যত ত্রাসের সৃষ্টি করেন না কেন। অগ্নি সন্ত্রাসী বলতো আওয়ামী লীগ, অগ্নি সন্ত্রাস নেই, কিন্তু আপনাদের যে চাঁদাবাজ দখলদারিত্বের যে মহড়া দিয়ে যুব সমাজকে নষ্ট করে দিচ্ছেন, আপনাদের ছত্রছায়া থেকে যে চাঁদাবাজের পরিবেশ তৈরি করে দিচ্ছেন, ক্ষমতায় যাবার লোভ দেখিয়ে, অর্থের লোভ দেখিয়ে, এই সমাজ যখন বিবাহিত জীবনে যাবে, তাদের সন্ততি নিয়ে, পরিবার নিয়ে ব্যয়বহুল একটি পরিবার তাদের ঘাড়ে এসে চাপবে। এই ভয়াবহ এই যুব সমাজ যখন পুরা সমাজের দায়িত্বে যাবে, খুনি রাহাজানি বেড়ে যাবে। কারণ এরা সবাই বেকার, কোটি কোটি বেকার ছেলেপেলের উৎপত্তি করেছেন আপনারা, শিক্ষিত হতে দেন নেই, শিক্ষার জগতে ঢুকতে দেন নেই, বিভিন্নভাবে তাদেরকে শিক্ষাঙ্গন থেকে টেনে নিয়ে এসে রাজনৈতিক কর্মী বানিয়ে রেখেছেন আপনাদের প্রভাব বিস্তারের জন্য। এরা যখন পারিবারিক জীবনে ঢুকবে, এদের পরিবারের কোনো ধরনের চাহিদা পূরণ করতে পারবে না। তাদের ছেলেমেয়ের লেখাপড়ার খরচ, স্ত্রীর স্বাস্থ্য, পোশাক, তার পারিবারিক যে খরচে মেটাইতে পারবে না। এই বাপেরা নিজেরা নিজেদের সন্তানকে হত্যা করবে।
নিজেরা নিজেদের ওয়াইফকে হত্যা করবে, নিজেরা সুইসাইড করবে এবং দেশে যে বিশৃঙ্খল খুনি ডাকাতি হানাহানি সৃষ্টি হবে, এর জন্য বর্তমান সময়ের রাজনীতি দায়ী। আমি বারবার বিএনপিকে বলছি, আপনারা এই সব বাদ দিন, শান্ত সুশীল ভদ্র একটি পরিবেশের রাজনৈতিক পরিমণ্ডল তৈরি করুন, যেখানে মানুষ আস্থা পাবে, পরিবারগুলো আশ্বস্ত হবে আপনার তাদের সন্তানকে আপনাদের সাথে মিলাইতে। কিন্তু আপনারা কি জানেন, যাদেরকে আপনারা জোর করে আপনাদের শোডাউনে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছেন, পরিবার সেই তার থেকে অনেক অনেক দূরে অনেক কষ্টের পয়সার মোটরসাইকেল ছেলেকে কিনে দেয় তার ব্যবহারের জন্য। আপনারা তাদেরকে লিস্ট করে রেকর্ডিং করে কারোর মাধ্যমে সংবাদ দিয়ে বিভিন্নভাবে নিয়ে সেই ছেলেটার জীবনটাকে ধ্বংস করে দিচ্ছেন। এই মা বাবার এই পরিবারগুলোর গোপন গগন বিদারী যে আর্তনাদ হাহাকার আপনাদের কানে পৌঁছায় না? পৌঁছাবে যখন ভোটের ব্যালট গুনে দেখবেন, লোক এত দেখবেন, জামানতও টিকবে না, তখন দেখবেন নিঃস্ব হয়ে জাতীয় পার্টির মতো পথহারা পাখির মতো যখন আকাশে উড়ে গান গেয়ে বেড়াবেন, তখন বুঝবেন। এখনো সময় আছে, কথা শোনার বোঝার চেষ্টা করুন। রাজপথ নয়, গ্রামের পথে যান। রাজপথ নয়, পরিবারের মুরব্বীদের কাছে যান। যুব সমাজ মারামারির জন্য, রাজনীতি মারামারির জন্য নয়। মারামারি হানাহানি কুপাকুপি হচ্ছে সন্ত্রাসী সংগঠনের জন্য। ভোটের রাজনীতি নীরবে ভদ্র পরিবেশে তাদের যারা ভোটার তাদের সাথে নীরবে নিভৃতে প্রকাশ্যেই হোক বসে কথা বলার। রাজপথে হচ্ছে উল্লাসিত যারা ঘুরে বেড়ায়, তারা খুনি, তারা অত্যাচারী, তারা ত্রাস সৃষ্টি করে, তারা চাঁদাবাজিকে চাঁদাবাজি করার জন্য, ক্ষমতাশালী দেখানোর জন্যই নিজেদেরকে নেতার পিছনে শোডাউন করে, ভিডিও করে ছাড়ে, আপনার পাশে বসে সেলফি তুলে সেলফি মারে। এইসব ছেলেপেলেরা কি করে, কিসের জন্য আপনাদের কাছে এতটা পাশ ঘেঁষে বসে? এর পিছনে তো মাদকের ভিতরে আমি নাই গেলাম, অনেক শুধু ভাষা বলে গেলাম, ভিতরে আমি ঢুকিনি। অথবা এখনও সময় আছে। বিএনপিকে যদি রাজনীতিতে থাকতে হয়, রাষ্ট্র জনগণের মন জয় করে যদি রাষ্ট্র শাসনের দায়ভার নিতে হয়, রাজপথ ছাড়ুন, ঘরের বাড়ির দরজা চেনার চেষ্টা করুন, নতজানু হতে চেষ্টা করুন, সাধারণ মানুষের ভিতরে ঢোকার জন্য চেষ্টা করুন। ধন্যবাদ।